নমস্কার, আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল। মহিলারা অজান্তে বেশ কিছু ভুল করে থাকেন, যার ফলে বাড়িতে রোগ ব্যাধি ও দারিদ্রতা দেখা দেয়। যদি কোনো মহিলার কিছু বিশেষ ধরনের অভ্যেস থাকে, তাহলে তার পরিবারে সবসময় দারিদ্রতা বজায় থাকে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক যে এই অভ্যাসগুলোর কথা। ভিডিওটি একদমই ছোট্ট ভিডিওতে, অবশ্যই পুরোটা দেখুন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। কথাতেই আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। কোনো সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে আর কোন সংসারে তা থাকবে না, তার অনেকটাই নির্ভর করে সেই বাড়ির গৃহিণীর ওপরে। বয়োজ্যেষ্ঠরা বলে থাকেন, রমণীর বিশেষ কিছু গুণেই সংসারে লক্ষ্মী লাভ হয় আর বিপরীতে হয় ক্ষতি। শাস্ত্রে মহিলাদের দেবীর মর্যাদা দেওয়া হয়। সংসারে কল্যাণে কী কী কাজ করা ভালো আর কোনটা সংসারের ক্ষতি করতে পারে তার ব্যাখ্যাও দেওয়া হয়ে থাকে। মহিলারা অজান্তেই কিছু ভুল করে থাকেন, যার ফলে বাড়ির রোগ ব্যাধি ও দারিদ্রতা দেখা দেয়। যদি কোনো মহিলার কিছু বিশেষ ধরনের অভ্যেস থাকে, তাহলে তার পরিবারে সবসময় দারিদ্রতা বজায় থাকে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমত, মহিলারা প্রায়শই কাপড় ধোয়ার পর উল্টো ভাঁজ করে রাখেন, যা একেবারেই অশুভ বলে মনে করা হয়। এটি বাড়িতে দারিদ্রতা নিয়ে আসে এবং স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ সৃষ্টি করে। একাদশী, বৃহস্পতিবার এবং অমাবস্যার দিনে মহিলাদের কাপড় ধোয়া উচিত নয়। এই দিনে কাপড় ধোয়া হলে পূর্বপুরুষেরা অসন্তুষ্ট হন। রান্না করার সময় তা চোখে দেখা উচিত নয় তা চেখে দেখা উচিত নয় এটি মা অন্নপূর্ণার অবমাননা হিসেবে গণ্য করা হয়। এতে দারিদ্রতা বৃদ্ধি পায়। রান্নার জন্য যতটুকু চাল আটা প্রয়োজন, ঠিক ততটাই নেওয়া উচিত। অতিরিক্ত চাল আটা রেখে ব্যবহার করলে এবং সেটি ফ্রিজে রেখে দিলে পূর্বপুরুষদের অসন্তোষ জন্মায়, যা জীবনে বহু সমস্যার কারণ হতে পারে। স্নান সেরে মহিলাদের কখনোই খোলা চুলে রান্নাঘরে প্রবেশ করা উচিত নয়। এর বৈজ্ঞানিক যুক্তিও আমাদের চ্যানেলে অ্যাভেলেবল আছে, আপনি দেখতে পারেন চাইলে। খোলা চুলে প্রবেশ করলে দেবতারা অসন্তুষ্ট হন। বাড়িতে অতিথি এলে অনেক সময় মহিলারা মনে মনে তাদের সম্পর্কে নেতিবাচক চিন্তা করেন। এটি তাদের সমস্ত সুকর্মের ফল নষ্ট করে ফেলে, কারণ অতিথি হলেন ঈশ্বরের রূপ। বাড়ির দোরগোড়া বা মা লক্ষ্মীর সঙ্গে সংযুক্ত বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় মা লক্ষ্মী সর্বদা মূল দরজা দিয়ে প্রবেশ করেন, কিন্তু মহিলারা প্রায়ই ঝাড়ু দেওয়ার পর ময়লা মূল দরজা বা দরজার পেছনে জমিয়ে রাখেন, যা মা লক্ষ্মীকে অসন্তুষ্ট করে। এ সম্পর্কিত একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে ছিল, যাতে আরও বলা হয়েছিল যে বাড়ির যে উঠোন হয়, অর্থাৎ বাড়ির যে দোরগোড়া হয়, সেখানে মহিলা হোক বা পুরুষ হোক কাউকেই বসতে নেই। এরপর মহিলাদের কখনোই ঝাড়ু দেওয়ার পর সেটির ওপর পা রাখা উচিত নয়। ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। এমন করলে বাড়িতে আর্থিক সংকট দেখা দেয়। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ অবশ্যই সূর্যোদয়ের আগে সম্পন্ন করা উচিত। সন্ধ্যার সময় ঝাড়ু বা মুছার কাজ করা একেবারেই উচিত নয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।